সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার একটু সমস্যা ছিল, যার কারণে নতুন ভিডিও আনা হয়নি আর। তো অনেকে আছেন কি ব্রয়লার পালতে চাইতেছেন কিন্তু ভয় পাইতেছেন। তারা করতে পারেন কি, এভাবে আগে সোনালি মুরগি উঠাইতে পারেন ফার্মে, তারপরে ব্রয়লার দিয়ে শুরু করতে পারেন। কারণ সোনালি যখন উঠাবেন আপনি ফার্মে, দেখবেন কি আপনার অটোমেটিক একটা অভিজ্ঞতা চলে আসছে মুরগির সম্পর্কে, যে না এই সম্পর্কে এইরকম ওষুধ টষুধ অনেক ধারণা চলে আসবে, যে মুরগির কোন ধরনের কী সমস্যা হতে পারে, এইগুলো কীভাবে প্রোটেক্ট করতে হয়, অনেক কিছু মুরগির রোগ সম্পর্কে, মুরগির খাবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো আপনার চাইলেই কিন্তু এভাবে আগে সোনালি খামার করতে পারেন, তারপর আপনারা ব্রয়লারের দিকে ধাবিত হতে পারেন। কারণ অনেকে আছে কি ব্রয়লার মুরগিগুলো অনেক নরম হয় আর সোনালিগুলো একটু শক্ত হয়। তো ব্রয়লার দেখা যায় কি খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগতে পারে, আবার খুব তাড়াতাড়ি বড় ধরনের কিছু রোগ হতে পারে, যার কারণে আপনি বিরাট একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু সোনালির ক্ষেত্রে একবারে আলাদা, বাচ্চার দাম যেহেতু কম থাকে আর মুরগিগুলোও খুব দামে বিক্রি করা যায় অল টাইম। তারপরে আপনার খাবার কম লাগে, মেডিসিন কম লাগে, আর আপনার যখন এই মুরগিগুলো উঠাবেন ফার্মে, আপনার অটোমেটিক অভিজ্ঞতা হয়ে যাইতেছে। আপনার লাভ তো দুইটা দিকই হইতেছে। আগে চেষ্টা করবেন যে আমি প্রথমেই ব্রয়লারে না যাই, আগে সোনালি দিয়ে শুরু করি। কারণ ব্রয়লার মুরগিগুলো এতটা রিস্কের, যদি প্রথম টিপে আপনার একটু কোনো 19 থেকে 20 হয়ে যায় তাহলে ঝামেলায় পড়ে যাবেন। তো অনেক বড় টাকার ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে আগে অভিজ্ঞতাটা অর্জন করা দরকার। এই যে এই খামারটা দেখতেছেন, এখানে প্রায় 800 মুরগির খামার, সোনালি মুরগির। তো বাচ্চা তেমন কাটে নাই বললেই চলে। আর মুরগিগুলোর ওয়েট তো দেখতেই পারতেছেন, আজকে মাত্র বয়স হচ্ছে 40 দিন, প্রায় 1.5 কেজির উপরে চলে আসছে একটা মুরগিতে। বিক্রি করলে অনেক ভালো অ্যামাউন্টেই আসবে। আপনারা চাইলে কিন্তু এরকম একটা মুরগি খামার করতে পারেন। আর নিচে তো মাছ হতে পারে। আসলে একটা কথাই বলবো, যারা লিটারে মুরগি পালেন, লিটারের থেকে আপনার চারিতে মুরগি পাওয়া ভালো। এতে একদিকে দুইটা প্রফিট আসতেছে, এক মুরগি তো হবেই, তার উপর আবার মাছ, আপনার একসাথে দুইটা। যদি মুরগিতে একটু ক্ষতিও হয়, দেখা যায় মাছ ওই জিনিসটা টেনে রাখতেছে, আপনার কখনোই লস হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে। আর লিটারে পারলে তো আপনার অনেক, লিটার চেঞ্জ করেন, দুর্গন্ধ হতে পারে, মুরগি অনেক সময় ঠান্ডাও লেগে যায়, লিটারের গন্ধে অনেক সময় বেশি গ্যাস হয়ে যায়। যখন অ্যামোনিয়া গ্যাসটা বেশি বেড়ে যায়, তো মুরগির ক্ষতি হয়, যাতে বড় ধরনের আর একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো চেষ্টা করবেন যে লিটারের পালার থেকে চালিতে পালা খুব ভালো। আর যদি জায়গা না থাকে তাহলে তো কিছু বলেন না, তারপর আগে সব কিছু জেনে বুঝে করাটাই ভালো। এই যে মুরগিগুলো, এদের জলও তেমন লাগে না। এখানে জল নিয়ে আসছিলাম আমার, মুরগি জল দিয়ে খাবার দিয়ে সকালের পর আর কি। সকালে ধরেন সকাল 6টা একবার দিলে হয়, এদের দুপুরে একবার, সন্ধ্যা একবার দিলে এনাফ, 3বার দিলেই এনাফ, এর বেশি দরকার হয় না, এর বেশি। আর কিন্তু ব্রয়লার তো আপনার অন্তত মিনিমাম 4বার দিতে হয়। কিন্তু সোনালির ক্ষেত্রে পুরোপুরি আলাদা, এদের ওষুধ কম লাগে, জলও কম লাগে, আর খাবারও কম খায় এরা। 100 মুরগিতে আপনার 3 পিস খায় আর কি, মানে 3 বস্তা খাবার খায়। যেখানে আপনার ব্রয়লার মুরগিতে 100 মুরগিতে 5 বস্তা খাবার খায় মিনিমাম, বেশি খেলেও খাইতে পারে। অনেকে দেখা যায় কি ব্রয়লার 30 দিন বয়সের মুরগিতে 30 দিন পর্যন্ত 6 বস্তাও খায় ভাবে, কিন্তু টার্গেটে আপনার 5 বস্তাই পাবে। এদের হচ্ছে কি 30 দিনে আপনার 100 মুরগিতে 3 বস্তা খাবার খায়, তাহলে দেখছেন খাবারও গড় প্রতি 2 বস্তা কম। আপনারা আগে অভিজ্ঞতার জন্য এই মুরগিগুলো উঠাইতে পারেন, আর এতে প্রফিট খুব ভালোই আসে, খারাপ হয় না। আপনি যতটা কেয়ার নেবেন, যত্ন করবেন, ঠিক ততটাই হবে। যদি আপনি মুরগি উঠায় ছেড়ে দেন উপরওয়ালার নামে, তাহলে তার হবে না। যত্ন করতে হবে, আর পাশাপাশি সব কিছু জানতে হবে, না জেনে শুনে করলে হবে না। যে প্রপার খাবার, প্রপার ওষুধ, প্রপার মেনটেন। আর দেখছেন এই সাইডে যে সোনালি মুরগি উঠালে সাইডে চাল দাও, এই বাইরে যখন ঢুকবো সেখানে একটা চাল দাও, মানে মুরগিগুলো যাতে বাইরে না যায়। কিন্তু ব্রয়লার ক্ষেত্রে এগুলো লাগে না, মোটামুটি একটু থাকলেই হয়।